আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। স্ক্রিনের উপরে কিছু রেজিস্টর দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি রেজিস্টর 5 ব্যান্ডের রেজিস্টর। এই রেজিস্টরগুলোতে টলারেন্স কম থাকে এবং পাগুলো কিন্তু তামার, যার কারণে ঝালাই হয় খুব সুন্দর এবং টেকসই হয় দীর্ঘদিন। আর এই রেজিস্টরগুলো দিয়ে সার্কিট তৈরি করলে সার্কিটটা ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা দেখা দিবে না। এই জন্য 5 ব্যান্ডের রেজিস্টর ব্যবহার করা খুবই জরুরি। কারণ দেখেন, একটা পিসিবি যখন ডিজাইন করে তখন ওখানে 220 কে লেখা আছে এসিতে। এসিটা যে ইন হয় আউটপুট হয় তে ওই জায়গাটাতে 220 কে, বিশেষ বিশেষ করে ডিএসপি 4 স্টেপ যে পিসিবিটা 220 কে এখানে লেখা আছে। তো আপনার রেজিস্টর যদি 219 কে থাকে, 1 কে কম থাকে, তাহলে কিন্তু এটা একটা বিশাল ব্যবধান হয়ে যায়। তখন কিন্তু আপনার সার্কিট পাগলামো করে। সাময়িক হয়তো বা ভালো হয়, কিন্তু দেখা গেল যে পরবর্তী কিন্তু এটা আপনার সমস্যা দেখাবে। তো এই জন্য যদি 5% বা 10% ওমসের টলারেন্স থাকে, তাহলে সেই ক্ষেত্রে হিসাবটা আলাদা হয়। কিন্তু যখন আপনার দেখা গেল 220 কে জায়গায় আপনার 219 কে লাগিয়ে দিয়েছেন, 218 কে হয়ে গেছে আপনার রেজিস্টর মান, থ্রি ব্যান্ডের রেজিস্টরগুলো এই ধরনের সমস্যাগুলো হয়। তো এরকম যদি হয় তাহলে কিন্তু সার্কিট পাগলামো করবে। তো এই জন্য সবসময় কিন্তু যে যেগুলো কম্পোনেন্টস দিয়ে আপনার সার্কিটটা তৈরি করবেন, প্রত্যেকটা কম্পোনেন্টস কিন্তু হচ্ছে ভালো মানের হইতে হবে। বিডি 135 থেকে শুরু করে 10 50 ভোল্ট ক্যাপাসিটার থেকে শুরু করে, তারপর LM324 আইসি থেকে শুরু করে, টিএলবি থেকে শুরু করে, মসফেট থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পার্টস আপনাকে ভালো মতো লাগাইতে হবে এবং ভালো মানের লাগাইতে হবে। তাহলে এই সার্কিটগুলো, পিসিবিগুলো টেকসই হবে। না হলে কিন্তু সার্কিট কমপ্লিট হওয়ার পরে দেখা গেল আইপিএস আপনি ডেলিভারি দিয়ে দিয়েছেন, পরে 6 মাস পরে বিভিন্ন রকমের সমস্যা দেখাচ্ছে আইপিএসটা। তো তখন কি হবে? কাস্টমার কিন্তু নষ্ট হয়ে যাবে। আর একটা আইপিএস যখন আপনি ভালো মানের দিবেন, তখন দেখা গেল যে সে যদি ভালো সার্ভিস পায়, তাহলে তার শালা, তার দুলাভাই, তার চাচা, তার খালু, আত্মীয়-স্বজন, কিন্তু বন্ধু-বান্ধবরাও কিন্তু আইপিএস আপনার কাছেই নিবে এবং সে সুপারিশ করবে। তো এই হলো বিষয়। একটা সার্কিট তৈরি করতে হলে অবশ্যই তার প্রত্যেকটা কম্পোনেন্টস, যতগুলো মাল আছে, পিএফ থেকে শুরু করে যতগুলো কম্পোনেন্টস আছে, হ্যাঁ, সবগুলো ভালো মানের লাগাইতে হবে। তো এই হলো বিষয়। মাল যখন আপনি যেখান থেকে খুচরা পার্টসগুলো ক্রয় করবেন, অবশ্যই তাকে বলে দিবেন যে ভাই, আমার 2 টাকা বেশি লাগুক, আমাকে মালামাল ভালো মানের লাগবে। একটা ক্যাপাসিটারে 2200 অ্যাপ লেখা আছে, দেখা গেলো যে মাপ দেওয়ার সময় ও 2200 পাওয়া যায় না। তো তখন তো আপনার সার্কিটটা হচ্ছে ভালো রেজাল্ট আপনি পাবেন না। তো এই হলো বিষয়। প্রত্যেকটা মাল আপনাকে ভালো মানের নিতে হবে, তাহলেই আপনি একটা আইপিএস বিক্রি করে শান্তিতে ঘুমাইতে পারবেন, রিল্যাক্সে সময় কাটাতে পারবেন। আপনাকে বারবার সার্ভিস দিতে হবে না, কাস্টমারও বিরক্ত হবে না। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।